যাই হোক, আজকে আবার আমরা চলে আসছি গেড়ে খাবার টাবার নিয়ে। নেটও আবার নতুন করে আবার নেট আনছি, নেট বানতে হবে। যাই হোক, মূল গেটের সমস্যা অনেক পাশের গেট দেয় যে মেশিন চলে, ওই যে লোক টোক মাছ ধরছে ডুবোইটা ভাই। এর কারণ হলো এই আশ্বিন বাদ্যের মাস আর আশ্বিন মাস, এই সময়টা হলো রিক্স। এই সময় আবহাওয়া চেঞ্জ হয়, জলের পিএইচের মাত্রা চেঞ্জ হয়, খাবার বেশি পড়লে সমস্যা। এক কায়দা যায় এই গাড়ির মাছ, যে মাছ মারা গেছে আজকে, এই মাছ মানে এই বছরটা এলো এই গেটটা কানা হয়ে গেছে। এই বছরে এই গেটটা কানা হয়ে গেছে, মানে এই বছরে চালান শেষ। এরকম আজকে বহুত জায়গায় এরকম হয়েছে, বহুত ঘেরে আমাদের গ্রামে অনেক মানুষের মাছ মারা গেছে। ডাইল রয়েছে বস্তায়, আর হলো আমরা ডাইল ভিজাইছি খাবার দেবো। এই সাইডে ফল বানতে আছে, ওদের বান্দা হয়েছে এরকম বানতে আসতে। এই এলো মূল গেটের পরিবেশ, মাছ গাবায়ে ওই গেটটার মাছ সব মারা গেছে। তাহলে একটা গেটে যদি এই বছরে মারা যায়, এদের জলের তলের ব্যবসা, তাহলে তো এই সিজনটা ওই গেটটা শেষ। গেট মালিকের যত টাকা খরচ করেছে এই গেটটার পিছনে অত টাকা উঠানো সম্ভব না, চালান উঠানো সম্ভব না। এই জন্য যে ডুবোই সবাই মাছ ধরতেছে। মোটামুটি আমার এইখানে তিনটে ঠিক আছে, হিসেব করে খাবার দেওয়া লাগে। আর আমি ওই জমিতে মাছের সার মার কম খাই। আমি হলো প্রাকৃতিক খাদ্য বলতে যেমন ডাল, চাউমিন, ভুসি এইসব আমরা হলো খাই। আর আবহাওয়ার সাথে চিন্তা করে আমি সার ওষুধ মারি না, কারণ ওটার সফলতা মানে বেশি আর কি, রিস্কও বেশি, আবার ব্যবসা একটু বেশি। সার ওষুধ খালি মাছ দ্রুত বলে, এই কারণে এত রিস্ক আমি নিয়ে এইভাবেই করে যাই, যার কারণে আমার সমস্যা হয় না। এই পাশের এই তিনটে সমস্যা নেই, নিচেরটাও সমস্যা নেই, বাড়িটারটাও সমস্যা নেই। বাবা নিচেরটায় গেলো, আমি হলো বাড়িটারটায় গেলাম। আর বাই গেলো অনেক মানুষের মাছ মারা গেছে, বাড়ির দ্বারা দুজনের মাছ ধরিছে। এই তো আমাদের আজকে বিষয়টা বুঝলো। আর আমি অন্যের খেতে ভিডিও বা এসব করে নিজের যেটুক সেইটুকুই মোটামুটি করি, এইভাবেই চলে। অন্যের কি মাছ পালো না পালো এটা আমার বিষয় না, আমার মূল উদ্দেশ্যটাই আমার নিজের মৎস্য খামারে বা অন্যান্য খামারে কী করে সঠিক পর্যবেক্ষণ করা যায়, সঠিকভাবে মাছ রাখা যায় বা রিস্ক নেই, আমরা এইভাবেই করি। তাহলে আজকে এই পর্যন্তই থাক।